আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গতকালকে একজন নারী শিক্ষার্থীকে হেনস্থা এবং পরবর্তীতে একদল পথগ্রস্ত মানুষের ভয়ঙ্কর কার্যক্রম একজন মুসলমান হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে আমাকে ব্যথিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে এবং প্রক্টোরিয়াল টিমের তথা প্রক্টর স্যারকে আমি প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন একটি ঘৃণিত কাজ, এমন একটি হীন কাজ সম্পন্ন হলো, তাও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করলো? আমরা দেখেছি অভিযুক্ত ওই লোকটিকে যখন পুলিশের সোপর্দ করা হলো, যখন পুলিশের হাতে তুলে দেওয়া হলো, তার পরবর্তীতে একদল লোক ধর্মীয় তকমাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মের লেবাসকে ব্যবহার করে সেই থানায় একটি মব সৃষ্টি করেছে এবং পরবর্তীতে তাকে জামিন করিয়ে সেখানে ফুলের মালা দিয়ে এবং মাথায় একটি পাগড়ি দিয়ে এবং তার হাতে পবিত্র কোরআনকে তুলে দিয়ে তৌহিদি জনতা মব সৃষ্টি করেছে। এমন বিভিন্ন নিউজ আমরা প্রতিনিয়ত আজ পেপার পত্র পত্রিকায় দেখছি। প্রথমত, যে ঘটনাটি ঘটেছে তার শক্ত বিরোধী এবং ওই মানুষটির যে বিচারের আওতায় আনা উচিত এবং বিচারে কার্যক্রমের ভিতর নিয়ে তাকে মানসিকভাবে কাউন্সিলিং করা উচিত, সেটা আমি চাই। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম একদল পথভ্রষ্ট মানুষ যারা ধর্মকে অপব্যবহার করে, ধর্মের অনুভূতিকে অপানুভূতি হিসেবে দাঁড় করিয়ে যারা সমাজের বিভিন্ন হীন কার্যক্রমকে জায়েজ করার এক ধরনের পায়তারা করে, তারা সেখানে মব সৃষ্টি করেছে। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে তৌহিদি জনতা মব সৃষ্টি করে সেখানে সেই অভিযুক্তকে ছাড়িয়ে এনেছে বা জামিন লাভের চেষ্টা করেছে এবং তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। আমি বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটি বিশেষ সতর্কতা জানাতে চাই। হোয়াট ইজ তাওহীদ? তাওহীদ মিন্স আল্লাহর একত্ববাদ। আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি বলেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে অর্থাৎ তাওহীদে বিশ্বাস করি তারাই তৌহিদি। এক ধরনের আমরা পূর্বে দেখেছি যে এই তৌহিদি টার্মটাকে শাহবাগীয় কায়দায়, শাহবাগীয় আওয়ামী আমলের যে লেজিটিমেসি ছিল, একটি শাহবাগী ওয়ার্ড, যে ওয়ার্ডটাকে একটি বাজ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, একটি নেগেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে তৌহিদি মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। সুতরাং এইখানে যে মানুষগুলো গিয়েছে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে কি করে না, তারা ইসলামের মূল ধারায় আছে কি নেই, তারা ইসলামের যে মূল স্পিরিট সেই স্পিরিটের সাথে যাচ্ছে কি যাচ্ছে না, সেটাকে বিচার না করেই সেই পথভ্রষ্ট মানুষদেরকে যারা রিলিজিয়াসলি মিসগাইডেড তাদেরকে আপনারা তৌহিদি বলতে পারেন না এবং তৌহিদি হিসেবে তাদেরকে উল্লেখ করা এটা আমাদের অনুচিত হবে। ঠিক আমরা পূর্বে দেখেছি যে ওয়েস্টার্নের একটা ব্যবহার শব্দ আছে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট মানে তারা মূলত মৌলবাদীদেরকে বুঝিয়ে থাকে, যারা মৌলবাদী তাদেরকে বলা হয় এক্সট্রিমিস্ট। কিন্তু মৌলবাদী কি? কোনো মৌলিক বিষয় যারা বিশ্বাস করে তারাই মৌলবাদী। আপনি ইন্টারনেটে এখন সার্চ দিয়ে দেখবেন এক্সট্রিমিস্ট দুইটাই পজিটিভ এবং নেগেটিভ দুটি অর্থে ব্যবহৃত হয়। কোনো কিছুর প্রতি এক্সট্রিম বিলিভ করা। এখন আপনি কোনো একটা বিষয়, ফিজিক্স তো একটি মৌলিক সাবজেক্ট, সুতরাং এটা যেমন মৌলিক সাবজেক্ট, ইসলামেরও মৌলিক কিছু বিষয় আছে যেমন ইমান, আকিদা ইত্যাদি। এইগুলাকে যখন আমরা এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করি তখন সেটা মৌলবাদী। সুতরাং একজন মুসলিম হিসেবে আমরা যখন ইসলামের মূল ধারাগুলোকে, ইসলামের মূল যে পয়েন্টগুলো আছে সেগুলোকে বিশ্বাস করব, ধারণ করব, আমরাও মৌলবাদী। কিন্তু এই মৌলবাদী এক্সট্রিমিস্ট ওয়ার্ডটাকে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন পলিটিসাইজেশনের মাধ্যমে যে অপব্যাখ্যা দাঁড় করানো হয়েছে, সেই অপব্যাখ্যার কিন্তু ফলাফল কিন্তু মুসলিম বিশ্বকে ভোগ করতে হচ্ছে। সুতরাং আমি আজকে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে মৌলবাদী বা তৌহিদি জনতা নয়, তাদেরকে বলতে চাই তারা পথভ্রষ্ট। তারা ধর্মীয় বিভিন্ন অপব্যাখ্যাকে কাজে লাগিয়ে, অপানুভূতিকে কাজে লাগিয়ে ধর্মের নাম খারাপ করছে। সুতরাং আমাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। একটি ধর্ম কখনো খারাপ হতে পারে না, একটি ধর্মে বিশ্বাসী মানুষ কখনো খারাপ হতে পারে না, কিন্তু এই ধর্মকে নিয়ে যারা খেলা করে, ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দাঁড় করিয়ে যারা সাধারণ মানুষের এবং সমাজের বিভিন্ন হীন কর্মকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এবং একই সাথে শাহবাগী এই সকল শব্দকে, যে সকল শব্দ মুসলিম বিশ্বে মুসলমানদেরকে অপমান করে,
আঘাত করে সেই সকল শব্দ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে জানতে হবে তাওহীদ কি, আমাদেরকে জানতে হবে মৌলবাদিতা কি। ওয়েস্টার্নের বসিয়ে দেওয়া পলিটিক্স আমরা চর্চা করে আমাদের নিজেদেরকে ছোট বা খাটো করা উচিত হবে না। এবং আমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি সত্বর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি হীন কর্মকাণ্ড ঘটলো তার সঠিক বিচারের জন্য যা যা করণীয়, যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা নেওয়ার আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।